হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ড্রিম ক্রপ কোচিং সেন্টার থেকে। আজকে আমি তোমাদের পড়াবো ক্যান আর কুড। আমরা কখন ক্যান ব্যবহার করব আর কখন কুড ব্যবহার করব। সো ফার্স্ট অফ অল, ক্যান আমরা তখন ব্যবহার করব যখন কোনো এবিলিটির কথা বললি। এবিলিটি মানে কি? পারি বা পারে, আমি পারি বা সে পারে, তুমি পারো, এরকম কোনো এবিলিটির কথা বলছি। যেমন আই ক্যান কুক ফুড, মানে আমি রান্না করতে পারি, আমি খাবার তৈরি করতে পারি। যেমন এখানে যদি আমরা ব্যবহার করি আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। হি ক্যান প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে। শি ক্যান ড্রাইভ দ্য কার, সে গাড়ি চালাতে পারে। এইরকম কোনো এবিলিটি, সে পারে, তুমি পারো, আমি পারি, এরকম কোনো এবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্যান। আরেকটা কথা বলি, তোমরা এটাকে বলো ক্যান, এই সি কে সবসময় ক উচ্চারণ করো, এটা ক্যান হবে না, এটাকে বলতে হবে ক্যান। নেক্সট, অফার মানে কি? প্রস্তাব। তোমরা যখন কাউকে কোনো প্রস্তাব করবে তখন তোমরা ওই ক্যানটা ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করবে দেখো, আই ক্যান ডু দিস ফর ইউ, আমি তোমার জন্য এটি করতে পারি, আমি তোমার জন্য রান্না করতে পারি। আই ক্যান কুক ফর ইউ, আমি তোমার জন্য কাপড় চোপড় ধুতে পারি, আমি তোমার জন্য খেলতে পারি। আমার খেলার কোনো ইচ্ছে ছিল না, বাট তুমি বললে তো তোমার জন্য আমি খেলতে পারি। আই ক্যান প্লে, মনে করো যেটাই খেলো, ক্রিকেট, ফুটবল, হকি, যেটাই খেলো সেটা। এরকম কোনো অফার করতে বা অফার বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব, ঠিক আছে? নেক্সট হচ্ছে নর্মাল রিকোয়েস্ট। রিকোয়েস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে পোলাইট আর একটা হচ্ছে নর্মাল। আমরা পোলাইটটা একটু পরে শিখবো, আগে নর্মালটা শিখি। নর্মাল রিকোয়েস্ট যখন আমরা বলি তখন আমরা এভাবে বলতে পারি যে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এটা কি আমরা নর্মাল রিকোয়েস্ট বলি। কাদের বলতে পারি এই নর্মাল রিকোয়েস্টটা? সেটা হচ্ছে তোমার কোনো ফ্রেন্ড, তোমার কোনো জুনিয়র, বাট সিনিয়র কাউকে বলা যাবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এবিলিটি, অফার এবং নর্মাল রিকোয়েস্ট, এই তিন ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। এখানে কখনোই কুড ব্যবহার হবে না, অলওয়েজ ক্যান ব্যবহার হবে। তোমাদের সুবিধার কারণে আমি ভিডিওটা পজ করে এখানে আমরা আবার কুডে ফিরে এসেছি। আগে আমরা ক্যান পড়েছিলাম কি? এবিলিটি, শুধু এবিলিটি। বাট কুড আমরা জানি, কুড মানে কি? দেখো, কুডের বাংলা হচ্ছে পারতাম, পারতাম। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে এই কুড। ক্যান মানে হচ্ছে আমরা পারি, আর কুড মানে হচ্ছে আমরা পারতাম। কি? পারতাম। এই জিনিসটা ভালো করে মনে রাখবে যে ক্যান মানে হচ্ছে পারি আর কুড মানে হচ্ছে পারতাম। সো যখন আমরা ক্যান ব্যবহার করেছিলাম তখন হচ্ছে এবিলিটি, জাস্ট এবিলিটি, প্রেজেন্ট এবিলিটি, যেটা আমরা পারি, সে পারে, তুমি পারো, আমি পারি। বাট এখন যখন আমরা কুডের কথা বলছি তখন আমরা এখানে চলে এসেছে ফার্স্ট, কারণ ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড। সো আমরা এখানে পাস্ট এবিলিটির কথা বলবো, যে আমি আগে পারতাম, যদি আমাকে চান্স দেওয়া হতো বা সুযোগটা দেওয়া হতো তাহলে আমি সেটা করতে পারতাম। বাট এখন আর সেটা করার মতো কোনো ওয়ে নেই, কোনো স্কোপ নেই, ওটা চলে গিয়েছে। ওকে, সো এখানে আমরা বলবো আই কুড রান ফাস্ট, মানে কি? আই কুড রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারতাম বা দ্রুত দৌড়াতে পারতাম। বাট স্টিল নাও এখন আমি পারছি না। কেন পারছি না? কারণ আমার হয়তো বয়স হয়ে গিয়েছে, বা আমি পায়ে চোট পেয়ে গিয়েছি, বা অ্যাট এনি রিজন আমরা এটা করতে পারছি না এখন। কিন্তু আমি আগে পারতাম, 1 বছর হোক, 2 বছর হোক, 6 মাস আগে হোক, আমি এটা করতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা আই কুড রান ফাস্ট, কুডের ব্যবহার করব। আর এই কথাটাই যদি আমি বলি যে আমি দ্রুত দৌড়াতে পারি, তাহলে কি হবে? জাস্ট এই কুডটাকে কেটে দিয়ে আমরা এখানে ব্যবহার করব ক্যান। আই ক্যান রান ফাস্ট। আশা করি বুঝতে পারছিস। হ্যাঁ, একদম এক্সাম্পলগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা কর।
তাহলেই খুব সহজ হয়ে যাবে। could। সাজেশনের ক্ষেত্রে আমরা could ব্যবহার করব, কখনো can ব্যবহার করব না। সাজেশনের ক্ষেত্রে আমরা অলওয়েজ could ব্যবহার করব, কখনো আমরা কি ব্যবহার করব না, can ব্যবহার করব না। যেমন you could book a ticket, T-I-C-K-E-T, ticket। আচ্ছা, you could book a ticket মানে তুমি কি একটা টিকিট বুক করতে পারতে। তুমি একটা টিকিট বুক করতে পারো এটা বলছি না, তুমি একটা টিকিট বুক করতে পারতে কিছুক্ষণ আগে। বাসটা ছেড়ে গিয়েছে, ধর বাসটা 10 থেকে 15 মিনিট 20 মিনিট আগে ছেড়ে গিয়েছে, তো তুমি চাইলে একটা টিকিট তখন বুক করতে পারতে, বাট তুমি করনি। এই ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করব, যেটা চলে গিয়েছে, ঠিক আছে, পাস্ট হয়ে গিয়েছে যেটা, সেই ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করব। তারপরে হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। আমি আগেই বলছিলাম যে শুধু নর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব, আর পোলাইট মানে নর্মাল রিকোয়েস্ট কোনগুলো, যে জুনিয়র আছে, ব্যাচমেট আছে, ওইগুলোর ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। আর যারা সিনিয়র পারসন আছে বা বয়োজ্যেষ্ঠ আছে বা একটু রেসপেক্টেবল পারসন আছে, তাদের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব অথবা উড ব্যবহার করব। আর কখন কুড আর কখন উড ব্যবহার করব ওইটা নিয়েও সামনে আরেকটা ভিডিও আসবে, কিন্তু আজকে এইটা বোঝ, ঠিক আছে, যে পোলাইট রিকোয়েস্ট, আমরা পোলাইট রিকোয়েস্ট করলে এটা ওই কুড ব্যবহার করব। কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। এখানে ক্যান আর কুডের পার্থক্যটা কোথায় তোরা সেটা দেখ। যদি আমরা কুড ব্যবহার না করে ক্যান ব্যবহার করি কোনো সিনিয়র পারসনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এইটার বাংলা অর্থ আসবে ক্যান ইউ হেল্প মি, এটার বাংলার অর্থ আসবে তুই কি আমাকে সাহায্য করতে পারিস। এবার ধর তোর থেকে 10 বছরের বড় কেউ, তাকে কি তুই বলতে পারবি যে তুই কি আমাকে সাহায্য করতে পারিস, বা তুই কি আমাকে সাহায্য করতে পারবি, বা তুই কি আমাকে সাহায্য করবি? এটা কি তাকে বলা যাবে? কখনোই বলা যাবে না। তাহলে সে কি তোকে সাহায্য করবে তো দূরে থাক, তার জুতা খুলে আগে তোর গালে মারবে, ঠিক আছে। তো এই কারণে আমরা এখানে কখনোই ক্যান ব্যবহার করব না, ব্যবহার করতে হবে কুড। কুড ব্যবহার করার পরে অর্থটা এরকম হবে যে আপনি কি আমাকে সাহায্য করবেন, বা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তো এই ক্ষেত্রে তোরা কুড ব্যবহার করবি। তাহলে অবশ্যই বুঝতে পেরেছিস যে কোথায় ক্যান আর কোথায় কুড ব্যবহার করতে হবে। ক্যান প্রেজেন্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। কুড মানে পারতাম, আর ক্যান মানে পারি, এটা। আর তোদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হচ্ছে ক্যান আর কুড দিয়ে মিনিমাম 20টা করে সেন্টেন্স বানা, 20টা করে। কোনো চ্যাট জিপিটি, কোনো গুগল ইউজ না করে জাস্ট নিজের মাইন্ডে। গুগল ইউজ তখন করবি যখন কোনো ওয়ার্ডের মিনিং জানিস না, সেই মিনিংটা জানার জন্য তোরা ব্যবহার করবি এই হচ্ছে গুগল ব্যবহার করবি, বাট চ্যাট জিপিটি ব্যবহার করবি না, ঠিক আছে। উইদাউট এআই ব্যবহার করে তোরা 20টা 40টা সেন্টেন্স বানা ক্যান দিয়ে এবং কুড দিয়ে। ক্যান দিয়ে 20টা, কুড দিয়ে 20টা। তাহলেই তোরা বুঝতে পারবি যে তোরা এই পুরো কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছিস কিনা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আমাদের ইংলিশ ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করে দিন। আর আমি এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, পেজেও ইউটিউবের লিঙ্ক রয়েছে, ওইখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই সব নিত্য নতুন ট্রিক্স শেখার জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।